আসসালামু আলাইকুম। সম্মানিত মৎস্য চাষী ভাই এবং বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমার এই ভিডিওটি শুরু করতেছি। থাই পাঙ্গাস মাছ চাষ করলে পুকুর কিভাবে প্রস্তুতি করবেন? চাষের জন্য পুকুর অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিতে হবে। পুকুর শুকানোর পর চুন প্রয়োগ করতে হবে শতকে 1 কেজি হারে। পুকুরের তলদেশে যদি কাদা থেকে যায় তবে চুন কাদার ভালোভাবে মিশিয়ে দিতে হবে। পুকুরে যদি অধিক মাছ চাষ করা হয়ে থাকে তবে চুনের পাশাপাশি শতকে 500 গ্রাম হারে পটাশ সার দিতে হবে। চুন প্রয়োগের 4 থেকে 5 দিন পর পানি দিতে হবে। পুকুর পানির গভীরতা 1 মিটার হওয়া পুকুরে কোনো প্রকারের জৈব সার দেওয়া যাবে না। পোনা মজুদের জন্য আমাদের মৎস্য খামার থেকে ভালো মানের পাঙ্গাস মাছের পোনা নিতে পারেন এবং 18 থেকে 20 সেমি তেলাপিয়া, 6 থেকে 8 সেমি এবং শিং মাছের জন্য 7 থেকে 8 সেমি সংগ্রহ করতে হবে। সাথে কাপজাতীয় মাছের পোনা ছাড়তে হবে। 14.18 সেমি আকারে এই আকার পোনা পাওয়া নিশ্চিত করতে হবে এবং চাষের অধিক লাভবান হবার জন্য দানি পোনা সংরক্ষণ করা পুকুরের উপযুক্ত আকারে বড় করে নিতে হবে। চাষের সফলতা অর্জন করা সম্ভব। পাঙ্গাস মাছের খাদ্যের ব্যবস্থাপনা ও রোগবালাই দমনের করণীয়। পুকুরে পাঙ্গাস মাছ চাষের জন্য 28% থেকে 30% প্রোটিন সুষম খাদ্য প্রয়োজন। কেহ যদি একক চাষে করে তাহলে অবশ্যই রেডি ফিড খাওয়াতে হবে। সেক্ষেত্রে সেটা ভাসমান খাবারও হতে পারে, যেহেতু পাঙ্গাস মাছ মাটির তলদেশে খাবার খুঁজে খায় না। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। মাছ পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ময়মনসিংহ, ত্রিশাল, ধলা। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।